হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গাইস, দিস ইজ মিনাজ মুসাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এনাস মুসাকিব। সুন্দর একটা দুর্দান্ত বিরতির পর আবার নতুন একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছি। তো মাঝখানে কিছুদিন কারফিউ, আজকেও কারফিউর মধ্যেই ব্লগ। আসলে ব্লগের টাইটেলটাই হবে কারফিউ ব্লগ। তো ঠিক আছে, সেটা সমস্যা নাই। পুলিশ সেনাবাহিনী যেহেতু নেমে আছে রাস্তায়, কোথায় ঝামেলা করে বুঝছি না। তো চলেন ভিডিওটা শুরু করা যাক, এনজয় করতে থাকেন ভিডিওটা। সো এভরিওয়ান, এখন বিকাল বেজে 4:46। রাস্তা একদমই ফাঁকা, রাজশাহীর রাস্তা একদমই ফাঁকা, কারণ কারফিউ চলছে। আর কারফিউর মধ্যে বের হয়েছে আমি ব্লগ করতে। সকাল 10টা পর্যন্ত কারফিউ, 11টা পর্যন্ত ছিল, 11টা থেকে 12টা পর্যন্ত। সরি, ভুল বলেছি, দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এর মধ্যে সবাই বাজারঘাট কাজকর্ম ছেড়ে করে নিয়েছে, যার যেটা জরুরি ছিল। আবার দুপুর 2টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত কারফিউ। তো এর মধ্যে খুবই জানের রিস্ক নিয়ে বের হয়েছি। বাসার মধ্যে থাকতে একদমই ভালো লাগছে না, কারণ নেটওয়ার্ক নাই, নেট নাই, ইন্টারনেট নাই, ব্রডব্যান্ড নাই, ফোনে কোনো নেট নাই, একদম অবস্থা খারাপ। তো ব্লগ করতে বের হয়েছি। আর ছাত্র আন্দোলন যেটা চলছে, কোটা আন্দোলন, খুবই মর্মান্তিক অনেক ঘটনাই ঘটে গেছে দেশে। দেশের অবস্থা আস্তে আস্তে শিথিল হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি যেন সবকিছু স্বাভাবিক থাকে এবং সুন্দর স্বাধীনতাটা যেন, বাংলাদেশ স্বাধীনতাটা বজায় থাকে। তো এই আর কি। যদিও আমরা ধর্ম জাতি গোত্র সবকিছু বাদ দিয়ে আমরা মানুষ, আমরা ছাত্র, আমরা ছাত্রী সবাই। তো কারো উচিত না কারো বাক স্বাধীনতায় বাধাগ্রস্ত করা। আর এটা হচ্ছে কোটা সংস্করণ, এটা হচ্ছে যৌক্তিক দাবি ছাত্রদের। গত ইতিহাসে দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো আন্দোলনই বৃথা যায়নি। আশা রাখছি একটা ছাত্র হিসেবে এটাও বৃথা যাবে না। তো ছাত্র আন্দোলনের কথা বাদ দিই, এখন আসি নিজের কিছু ক্যারিয়ারের লাইফের কথা। আসলে এই কয়দিন কোনো ভিডিও করা হয়নি, ইউটিউব চ্যানেলের যে কি অবস্থা কিছু বোঝা যাচ্ছে না। একবার নেট পেয়েছিলাম, ভিপিএন কানেক্ট করার পরে একবার ঢুকছিলাম, দেখলাম যে সব ইউটিউব চ্যানেল ট্যানেল সব ডাউন খেয়ে গেছে। কারফিউর মধ্যে ব্লগ করছি খুব ভয়ে ভয়ে, একে তো মামলা খেয়ে আছি একটা হেলমেটের, তারপরে ও রাস্তা বন্ধ নাকি, রাস্তা বন্ধ। আচ্ছা, আমরা যাওয়া যাবে। আন্দোলনের জন্য সব রাস্তাঘাট বন্ধ করে রেখেছে। আসলে স্বাভাবিক ব্যাপার, কারণ যে একটা আন্দোলন হয়েছে এটাতে দেশের খুব ক্ষতি হয়ে গেছে একটা উপকার বলতে গেলে। কত মেধাবী ছাত্র মারা গেছে, কত প্রশাসনের মানুষ মারা গেছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। তো চলেন এই রাতটা পার হয়ে একদম রাজশাহী নিরিবিলি। রাজশাহী চেনা যাচ্ছে না, যে রাজশাহীতে কোনো প্রাণী নাই মনে হচ্ছে। আসলে যে পরিমাণ অটো রিক্সা চলাচল করতো, এই যে এই রোডটাই পার হতে 10 থেকে 15 মিনিট লাগে, আর এই রোডে কোনো মানুষ নাই, ফাঁকা ঝিঝি পোকার মতো। বলেন, একটু ভিতরে যাই আমরা, আবার আজকে একটু ফটোশুট করব নিরিবিলি। সবার কাছে শুনলাম, অনেকে ভিডিও দেখলাম যে নিরিবিলি পরিবেশে অনেকে ফটোশুট করছে। তো আজকে ভাবলাম যে আজকে ফটোশুট করলে খুব ভালো হবে, নিরিবিলি, কোনো ঝামেলা হবে না। তো চলেন ভিডিওটা দেখতে থাকেন, এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। এই হচ্ছে ভদ্রার সেই টিকটক ব্রিজ, যে ব্রিজে মানুষের অভাব হয় না এই বিকাল 5টা থেকে। আর এই ব্রিজ একদম ফাঁকা, একটা মানুষ দেখা যাচ্ছে না।
এই ব্রিজের আগের চিত্রটা এরকম ছিল আর এখনকার চিত্রটা পুরাই আকাশ পাতাল তফাৎ আসলেই। সো এভরিওয়ান, এই নিরিবিলি অবস্থায় রাজশাহীতে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু সেভাবে ঘুরে বেড়ানো যাবে না আর। আসলে প্রশাসন একটু ঝামেলা করছে। মাঝখানে একটা পুলিশ ধরছিল, ভিডিও ছিল, কিন্তু ভিডিওটা তারা ডিলিট করালো আমাকে সামনে থেকে। বাই এনি চান্স আমি ভিডিওটা কালেক্ট করতে পারলাম না, খুবই খারাপ লাগছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ ডোন্ট ফরগেট পুশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার। যারা অবশ্যই ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন পেজটা। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।